হ্যালো সকলকে, মোয়া অনুশ্রী লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আর একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি। আজকে একটা রান্নার রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে দই কাতলা। দেখতেই পাচ্ছ এখানে কাতলা মাছ নিয়ে নিয়েছি, এখানে একটা মশলার পেস্ট বানিয়ে নিয়েছি, আর এখানে একটু দই, আর যেহেতু দই কাতলা হবে তো দই তো লাগবেই, আর এখানে একটু কাটা পেঁয়াজ আর একটু সামান্য আলু। বাঙালির আলু ছাড়া তো চলে না। তো দেখো এখানে কড়াইয়ে আমি তেল বসিয়ে দিয়েছি, আর এখানে মাছটাকে আমি খুব ভালো করে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। আর তেলটা আমি গরম করে নিয়েছি, আর গরম করে দেখো এখানে মাছগুলো আমি এক এক করে দিয়ে দিচ্ছি। তো যেহেতু আজকে রবিবার, তো রবিবারের দিন একটু সময় নিয়ে একটু রান্না করি। তার কারণ অন্যান্য দিন তো আর সেভাবে সুযোগ সুবিধা সময় কোনোটাই থাকে না, কারণ আমাকে 10:30 11টার মধ্যে বেরিয়ে যেতে হয়। সবাই জানো যে আমার একটা পার্লার রয়েছে, তো সকালবেলা আমাকে সেখানে যেতে হয়। তো তার জন্য আর কি সকালবেলা সেভাবে রান্নাবান্না করে উঠতে পারি না, মোটামুটি করে নিয়ে চলে যেতে হয়। তারপরে দেখো মাছগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এখানে আমি আলুটাও ভাজতে বসিয়ে দিয়েছি, আলুটাকেও খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে আর কি। তো এবার দেখো আলুটাও এখানে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। আর যেহেতু মাছ ভাজার তেলের মধ্যেই আলুটা ভাজছি, তাই জন্য তেলটা একটু বেশি লাগছে। তো দেখো মাছ আর আলু খুব ভালো করে ভাজা হয়ে গেছে, আর এখানে ওই তেলের মধ্যেই আমি একটা তেজপাতা আর একটু গোটা জিরে আর একটু গোটা গরম মশলা আগে থেকে থেতো করে রেখেছিলাম, সেটাই আর কি আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে তারপরে খুব ভালো করে এটাকে একটু নেড়ে চেড়ে নিতে হবে। আর তারপরে দেখো যেখানে যেই কাটা পেঁয়াজটা আমি কেটে রেখেছিলাম সেটাই আর কি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। আর এইদিকে দেখো ভাতও কিন্তু আমি বসিয়ে দিয়েছি, কারণ সময় তো আর বসে থাকবে না। তো যাই হোক, রান্নাটা একটু ধীরে সুস্থে করছি, আর এদিকে ভাতটা নিজের মতন হচ্ছে। আর এখানে দেখো পেঁয়াজটাকে আমি খুব সুন্দর করে ওই মশলা যেটা গরম মশলা তেজপাতা গোটা জিরে যেটা দিয়েছিলাম তার মধ্যে খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর এখানে দেখো ভাতটা ফুটতে শুরু করে দিয়েছে। আর এই রান্নাটা না খুব লো ফ্লেমে করতে হবে, কারণ খুব হাই ফ্লেমে যদি তুমি করো তাহলে টিয়াজগুলো পুড়ে যেতে পারে। আর দেখো এখানে আলুটা যেটা ভেজে রেখেছিলাম এই পেঁয়াজের সাথে আমি আর একবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি, যাতে ভালো করে আলুটা ভাজতে ভাজতে নরম হয়ে যায়। যে কোনো জিনিস একটু সময় নিয়ে যদি করা যায় তাহলে তার ফল খুব ভালো হয় আর কি। তাড়াহুড়ো করে কোনো কাজ করলে কোনো কাজ যেমন ভালো হয় না, রান্নাও খুব একটা ভালো হয় না, কারণ পুড়ে যাওয়ার চান্স থাকবে। লবণ সব কিছু লবণ টবণ কম বেশি হয়ে যাওয়ার চান্স থাকবে। তো তার জন্য আর কি ধীরে সুস্থে একটু কাজটা করলে ভালো হয়। তো আমি দেখো এখানে আলু আর পেঁয়াজ খুব ভালো করে আমি ভেজে নিচ্ছি। আর এখানে অলরেডি প্রায় ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে, কারণ দেখতেই পাচ্ছ পেঁয়াজে একটা বাদামি রং চলে এসছে। আর এখানে আলুটা তো আগেই আমি ভেজে রেখেছিলাম, তো সেই জন্য আর কি মশলাটা আমি এখানে অ্যাড করে দিয়েছি। ওই যে আর কি মশলা, একটুখানি 2-4 কোয়া রসুন, আর একটু আদা আর জিরে, একটু ধনে আর কাঁচা লঙ্কা। রান্না আমি কাঁচা লঙ্কাতেই করি, তার কারণ হচ্ছে শুকনো লঙ্কা বাড়িতে আমাদের খুব একটা খাওয়া হয় না। আমরা সবাই কাঁচা লঙ্কারই আর কি রান্না খেতে পছন্দ করি। তো কাঁচা লঙ্কাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি, আর সমস্ত মশলা দিয়ে ভালো করে কষানো কমপ্লিট হয়ে গেছে। বুঝতেই পারছো এখানে তেলটাও আমার রিলিজ করতে লেগেছে। তো ভালো করে তাও মশলাটাকে একবার ভালো করে কষে নিতে হবে। যত ভালো মশলা কষা হবে তত রান্নাটা ভালো হবে। রান্নার এটা একটা কিন্তু মশলা কষা এটা একটা কিন্তু মোক্ষম ভূমিকা পালন করে, কারণ রান্না তখনই ভালো হবে যখন মশলাটা ভালো করে কষা হবে আর কি। তার কারণ মশলার একটা কাঁচা গন্ধ থাকে, সেটা হয়তো তখন বোঝা যায় না, কিন্তু খাওয়ার সময় অবশ্যই এটা বোঝা যায়। তো দেখো তারপরে আর কি এখানে টক দইটাকে আমি ফেটিয়ে রেখেছিলাম, আর একবার ভালো করে ফেটিয়ে নিচ্ছি। আর এই দইটা দিয়েই আমি করব আজকে, যেহেতু বললাম মাছটা আজকে দই কাতলা, তো তার জন্য দই তো লাগবেই, দই ছাড়া তো হবেই না। আর এখানে দেখো আমি মশলাটাকে কষানো হয়ে গেছে বুঝতেই পারছো, আর তার মধ্যে দইটা অ্যাড করে দিলাম। আর এখানে কিন্তু আমি গ্যাসের ফ্লেম একদম বন্ধই বলতে গেলে, কারণ দইটা কেটে যাওয়ার চান্স থাকে। তো তোমরা এটা অনেকেই জানো, আবার জানোও না অনেকে, তো তার জন্য আমি এটা একবারে শেয়ার করে দিলাম। তো দেখো এখানে দইটা দিয়ে খুব ভালো করে, এখানে কিন্তু গ্যাস আমার জ্বলছে না, গ্যাস কিন্তু একদমই বন্ধ করে রেখে দিয়েছি। তার কারণ ওই যে বললাম দইটা ফেটে যাওয়ার চান্স আছে। তো তার জন্য দেখো এখানে খুব ভালো করে আগে মিশিয়ে নিচ্ছি, তারপরে আমি গ্যাসটা আবার অন করে দিয়েছি। এখানে খুব ভালো করে দইটা মশলার সাথে মিশাতে হবে। এই যেভাবে মশলাটাকে কষালাম সেইভাবে দইটাকেও মিশাতে হবে, যাতে দই থেকে একটা তেল
বেরোই। তো দেখো এখানে ফুটতে শুরু করেছে, ওই যে বললাম গ্যাসের ফ্লেম একদম কম। আর এখানে দেখো খুব সুন্দর করে কষে গেছে দই দিয়ে মশলার সাথে, বুঝতেই পারছো তেলটা একদম রিলিজ হয়ে গেছে। তো তারপরে দেখো এখানটায় আমি গরম জলও বসিয়ে দিয়েছিলাম, যেহেতু আমি তরকারিতে গরম জল দিই, তো গরম জল আমি বসিয়ে রেখেছিলাম কেটলিতে, হচ্ছিলো আর কি গরম জল। ততক্ষণ একটু 2-4-5 মিনিট আমি একটুখানি নেড়ে চেড়ে নিলাম খুব ভালো করে। আর এখানে আমি কিন্তু লবণ, হলুদ সমস্ত কিছুই অ্যাড করে দিয়েছি। আর টেস্টটাকে ব্যালেন্স করার জন্য 2-4 দানা চিনিও আমি দিয়েছি, তার কারণ যেহেতু দই, টক দই, তো দই তো তরকারিটা একদমই টক হয়ে যাবে, তার জন্য আমি একটুখানি ওইটাকে ব্যালেন্স করার জন্য 2-4 দানা আর কি চিনি দিয়েছি। আর ওই যে বললাম কেটলিতে গরম জল আমার দেখো হয়েই গেছে, আর পরিমাণ মতন আমি জল দিয়েছি, তার কারণ আলু তো অলরেডি ভাজা ছিলই, আর যেটুকু ছিল যেটুকু কাঁচা ছিল সেটুকু আর কি ভাজতে ভাজতেই দেখো সেদ্ধ হয়ে গেছে। আর তারপরে আর কি মাছগুলো যেগুলো ভেজে রেখেছিলাম, মাছগুলো আমি এক এক করে ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি। আর এখানে একটুখানি ঢাকা চাপা দিয়ে মানে কয়েক সেকেন্ড আমাকে একটুখানি ভালো করে ফোটাতে হবে, তার কারণ মাছের আলু টালু সমস্ত কিছুই সেদ্ধ হয়ে গেছিলো। আর এই দেখো তারপরে আর কি গরম মশলা দিয়ে, এইটা হচ্ছে মাছের ফাইনাল লুক। তোমরা দেখে জানিও কেমন হয়েছে, যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দিও। আর তোমরা এইভাবে কে কে মাছ খেয়েছো সেটাও কিন্তু অবশ্যই জানিও। টাটা।